আসসালামু আলাইকুম। পপুলারিটিকার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 2 এর 10ম অধ্যায় আংশিক অন্তরীকরণ। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই অন্তরীকরণের যে পার্টটা আছে ম্যাথমেটিক্স 2 এর ক্ষেত্রে সেই পার্টে একটু দুর্বল। সো ম্যাথমেটিক্সের এই অন্তরীকরণের যে অধ্যায়গুলো আছে সেইগুলোর উপরে আমার অনেকগুলো ভিডিও লেকচার আছে, আপনারা সেগুলো চাইলে দেখতে পারেন। এবং পাশাপাশি আজকের এই ক্লাসটাতে আমি আংশিক অন্তরীকরণের বেসিক পাশাপাশি আমাদের যে সুপার সাজেশনটা আছে সেই সুপার সাজেশনের মধ্যে যতগুলা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত কিংবা রচনামূলক প্রশ্ন আছে সকল রচনামূলক মানে সকল প্রশ্নগুলাই আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি আজকের এই ক্লাসটা আপনি মনোযোগ সহকারে করলে আপনার এই আংশিক অন্তরীকরণ অধ্যায় থেকে কোনো প্রকার প্রবলেম হবে না। ওকে, আচ্ছা চলেন আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, প্রথমত আমরা যেহেতু আজকের অধ্যায়ের আলোচ্য বিষয়টাই ছিল আংশিক অন্তরীকরণ, আমরা প্রথমত একটু জানতে চাই যে আসলে আংশিক অন্তরীকরণ বলতে আমরা কি বুঝি সেটা একটু জেনে নিই। আমরা অন্তরীকরণ জানি, বাট অন্তরীকরণ মানে হচ্ছে কোনো একটা চলকের সাপেক্ষে আপনি কোনো একটা রাশির বা ফাংশনের অন্তরক সহগ বের করার যে প্রক্রিয়া সেটাকে বেসিক্যালি আমরা অন্তরীকরণ বলি। বাট আংশিক অন্তরীকরণটা তাহলে স্যার কি? আংশিক অন্তরীকরণ সাপোজ এখানে একটু বলি, ধরেন এফ অফ এক্স এটা দুইটা চলকের একটা ফাংশন, মানে এটা হচ্ছে দুইটা চলকের মানে এক্স ওয়াই এর একটা ফাংশন, এফ হচ্ছে দুইটা চলকের একটা ফাংশন। এখন আমি যদি এই ফাংশনটাকে একটা চলকের সাপেক্ষে অন্তরীকরণ করি বা অন্তরক সহগটা বের করি এবং অন্য যে চলকটা এখানে আছে সেটাকে যদি আমরা ধ্রুবক চিন্তা করি, তখন সেই অন্তরীকরণটাকে বলা হবে আংশিক অন্তরীকরণ। সাপোজ আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন আমি লিখলাম এক্স কিউব প্লাস 2a এক্স ওয়াই সমান প্লাস ওয়াই কিউব, ধরো এটা বি সমান হচ্ছে এটা। এখন এই ফাংশনটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা চলক আছে, এক্স আছে, ওয়াই আছে, অর্থাৎ একাধিক চলক আছে। এখন এই ফাংশনটাকে আমি যদি কি করি স্যার, বা এটাকে যদি আমরা একটা নির্দিষ্ট চলকের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আমি যদি অন্তরীকরণ করি তখন কি হবে একটু দেখেন। এক্স কিউবকে আপনি যদি অন্তরীকরণ করেন তাহলে ডেল এক্স কিউব প্লাস ডেল ডেল এক্স ইন্টু 2a এক্স ওয়াই প্লাস ডেল ডেল এক্স ইন্টু ওয়াই কিউব। একটু বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, যদিও এটা ছিল একাধিক চলকের একটা ফাংশন। এখন আমরা যদি এক্স এর সাপেক্ষে এক্স কিউব অন্তরীকরণ করি তাহলে আমরা সকলেই জানি এখানে আসবে হচ্ছে 3x স্কোয়ার। আর এই ক্ষেত্রে যেহেতু এক্স এর সহগ হিসাবে এখানে 2a এবং y আছে, এটাকে যদি আপনি নিয়ে আসেন সামনে আর এক্স এর সাপেক্ষে x অন্তরীকরণ করলে 1 হয়, সরাসরি আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তারপরে এখানে যে y কিউবটা আছে, আপনি দেখেন যেহেতু আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এই ক্ষেত্রে যদি এটা অন্য একটা চলক, তার মানে এটাকে আমার কি চিন্তা করতে হবে? ধ্রুবক চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে স্যার? ধ্রুবক। তাহলে ধ্রুবক যদি চিন্তা করি তাহলে এক্স এর সাপেক্ষে এটা হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ হয় স্যার কত? 0। তাহলে এখানে একটা বিষয় আপনি কিন্তু বুঝতে পারতেছেন, সেটা হচ্ছে এটার আংশিক অন্তরীকরণ হচ্ছে আমার এই যে এটুকু 2a y। অর্থাৎ আমি এই ক্ষেত্রে কি করলাম, কোন একটা ফাংশন যদি একাধিক চলকের থাকে সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট চলকের সাপেক্ষে অন্তরীকরণ করলে বা তার অন্তরক সহগ বের করলে আর বাকি যে চলকগুলো থাকে সেগুলোকে যদি আমরা ধ্রুবক চিন্তা করি, চিন্তা করে যে অন্তরক সহগ বের করার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা কি বলতে পারি স্যার? অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ। এখন আপনি যদি এটাকে ওয়াই এর সাপেক্ষে করতেন তাহলে কি হইতো? এখন এটাকেই সাপোজ আপনি কি করবেন স্যার, ওয়াই এর সাপেক্ষে, তাহলে আমরা এখানে লিখতাম এক্স কিউব প্লাস 2a এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব। দেখেন আমি যদি এটাকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতাম ডেল বি বাই ডেল ওয়াই সমান এক্স কিউব প্লাস ডেল ডেল ওয়াই ইন্টু 2a এক্স ওয়াই প্লাস
ডেল ডেল ওয়াই ডেল্টা। ওকে, এখন দেখেন যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে আমাকে এখানে অন্য যে কোনো চলক থাকলে সেটাকে ধ্রুবক চিন্তা করতে হবে। আংশিক অন্তরীকরণের শর্তটাই হচ্ছে আপনি যে কোনো চলকের সাপেক্ষে যখন অন্তরীকরণ করবেন তখন অন্যটা হচ্ছে কি আপনার কনস্ট্যান্ট, ধ্রুবক। আর ধ্রুবকের অন্তরীকরণ অনায়াসে কি স্যার? শূন্য। এখানে ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করেন তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ হবে 1, তাহলে এখানে শুধু কত থাকবে 2ax, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই কিউবের অন্তরীকরণ করলে কত হবে 3y²। সো এটার অন্তরিক সহগের ভ্যালুটা আসতেছে বা অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি 3y², যেটা, তাই না স্যার? সো এই যে দেখেন আমরা একটা যে ফাংশন ছিল যেখানে দুইটা চলক ছিল আমাদের, কয়টা চলক ছিল স্যার? দুইটা, একটা ছিল x আর একটা চলক ছিল আমাদের y। এখন এই দুইটা চলককে আমরা যখন কি করছি x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তখন y টা কনস্ট্যান্ট চিন্তা করছিলাম আমরা, যার কারণে তার এটা আসছিল অন্তরীকরণ শূন্য আসছিল। আবার যখন y এর সাপেক্ষে করছি তখন x টাকে আমরা কি চিন্তা করছি স্যার? কনস্ট্যান্ট। তো এই ধরনের অন্তরীকরণকে আপনি কি বলবেন? আংশিক অন্তরীকরণ। সহজ ভাষায় বললে কোনো একটা ফাংশন যদি একাধিক চলকের হয় সেখান থেকে একটি চলকের সাপেক্ষে যদি আপনি অন্তরীকরণ করেন এবং অন্য একটা চলককে ধ্রুবক চিন্তা করে আপনি অন্তরক সহগ বের করার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলতে পারি আংশিক অন্তরীকরণ। ওকে, সো চলেন এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, আর বাকি যে পার্টটা আছে সব কিন্তু সেম। ওকে, আচ্ছা এখানে আরেকটু বিষয় বোঝার আছে, আরেকটা বিষয় আলোচনা করলে ভালো। একটু দেখেন, যেমন আমাদের এখানে যে যে বিষয়টা ছিল, যেমন আমরা ইকুয়েশনটা আরেকবার লিখতেছি, b সমান x³ প্লাস 2axy প্লাস y³। ওকে, এখন আমি যদি এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণটা করি তাহলে এখানে আমাকে কি আসতে হবে বলেন তো স্যার? আমি কিন্তু এটাকে এইভাবে লিখবো ডেল বি বাই ডেল এক্স, বাকি পার্টটা এখানে যা আছে সেম তো লিখবো, তাই না? বাকি পার্টটা তো আমরা জানি কি লিখবো এখানে। এই যে এক্স এর সাপেক্ষে বি এর যে অন্তরক সহগটা সেটাকে চাইলে আপনি এইভাবেও লিখতে পারেন, অথবা এটাকে অন্য আরেকভাবে লেখা যায় যেটাকে আমরা বলি bx। এখানে এই যে বি কে আমরা যদি এইভাবে লিখি তার মানে হচ্ছে এই এক্স এর সাপেক্ষে বি এর অন্তরক সহগ, এটা বোঝায়। আমি যদি এখানে লিখতাম by, তার মানে বোঝাতো আমাকে এরকম, যেটা হচ্ছে y এর সাপেক্ষে, কার সাপেক্ষে স্যার? y এর সাপেক্ষে b এর অন্তরক সহগ বের করা। ওকে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমি যদি এখানে লিখতাম bxx, অথবা আমি যদি এখানে লিখতাম byy, এটার মিনিংটা কি স্যার? এটার মিনিংটা হচ্ছে দুইবার অন্তরীকরণ করা x এর সাপেক্ষে। দুইবার অন্তরীকরণ করা কার সাপেক্ষে স্যার? x এর সাপেক্ষে। অর্থাৎ আপনি এইভাবে লিখতে পারতেন ডেল স্কয়ার v ডিভাইড বাই ডেল এক্স স্কয়ার, মানে দুইবার অন্তরীকরণ করা। সহজ বিষয়, আপনি প্রথমত b কে একবার অন্তরীকরণ করবেন x এর সাপেক্ষে, পরবর্তীতে আবার অন্তরীকরণ করবেন। আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন, আমি যদি যেমন আমি এটাকে কি লিখতে পারি, যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমি এখানে সরাসরি লিখবো bx। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে আমার কি আসবে? x কিউব কে করলে হবে স্যার 3x², এটা একটু আগে দেখাই দিয়েছি। আর এখানে আসবে হচ্ছে স্যার 2ay, আর এখানে তো শূন্য আসলো। এটা x এর সাপেক্ষে আমি যদি একবার অন্তরীকরণ করি তাহলে এটা আসছে আংশিক অন্তরীকরণ করলে। এখন আবার যদি স্যার আমি করি তাহলে সেক্ষেত্রে আমি লিখবো bxx। আপনি এইভাবে লিখতে পারেন চাইলে, অথবা আপনি লিখতে পারেন ডেল স্কয়ার v ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার। এটা লেখা যে কথা এটা লেখা কিন্তু সেম, একই কথা। আচ্ছা, তো এখানে করলে কত হচ্ছে আমাদের? যদি এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে দেখেন কি লেখা যাচ্ছে, এখানে হবে কত স্যার? 6x, আর এটা তো টোটালি কনস্ট্যান্ট, সো এটার অন্তরীকরণটা হবে 0। সো bx যদি এটা হয় তাহলে bxx বা এটার ভ্যালুটা হচ্ছে স্যার কত? 6x। ওকে, আচ্ছা এখন যদি আমি by বলতাম তাহলে প্রথম হচ্ছিল এই সমীকরণটাকে b এর সাপেক্ষে, সরি y এর সাপেক্ষে অন্তরীকরণ করা। আর যদি by বলতাম তাহলে y এর সাপেক্ষে আপনি দুইবার অন্তরীকরণ করতেন। ওকে, আচ্ছা আরেকটা বিষয় আছে এই জায়গায়, সেটা হচ্ছে আমি যদি এখানে লিখি bxy, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে y এর সাপেক্ষে, কার সাপেক্ষে স্যার? y এর সাপেক্ষে bx এর অন্তরীকরণ। bxy এটার মিনিংটা হচ্ছে
ওয়াই এর সাপেক্ষে যে লাস্টেরটার সাপেক্ষে হবে, হ্যাঁ, তাহলে ওয়াই এর সাপেক্ষে বিএক্স এর অন্তরীকরণকে আমরা মূলত বিএক্স ওয়াই দ্বারা প্রকাশ করি। এখন যদি উল্টাভাবে বলতাম, আমি যদি লিখতাম বি ওয়াই এক্স, এটার মিনিংটা হতো এক্স এর সাপেক্ষে বি ওয়াই এটার অন্তরীকরণ। সেই কথাগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, কারণ এই টার্মগুলো আমরা অ্যাপ্লাই করবো কিন্তু। ওকে, আচ্ছা, আরো কিছু ভ্যালু আপনাদেরকে বের করা আমি শিখাই। সেটা হচ্ছে, আমি যদি এই জায়গায় লিখি, একটু খেয়াল করেন, আমি যদি এখানে লিখতাম যে বি সমান হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই। আচ্ছা থাক, এটা আমরা অঙ্কের ক্ষেত্রে বুঝে নেব, তাহলে আমাদের আরো বেশি। আচ্ছা, একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। বি সমান এখানে আছে হচ্ছে এক্স বাই ওয়াই। ওকে, এখন আমি যদি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে দেখেন এখানে আমরা লিখবো ডেল ডেল এক্স ইন্টু এক্স ওয়াই। সো এই ক্ষেত্রে আপনি দেখেন এখানে যেহেতু এক্সটা আছে, তাহলে এটা তো টোটাল কনস্ট্যান্ট চিন্তা করতে হবে আমাকে, যেহেতু আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে ওয়ান বাই ওয়াইটাকে আমি বাইরে নিয়ে আসলাম, সেখানে আমার থাকতেছে কিন্তু ডেল এক্স ইন্টু এক্স, এরকম থাকতেছে না স্যার? সো এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 1 হয়, সো আমরা এটার ভ্যালুটা সরাসরি বলতে পারি 1 বাই ওয়াই। সরাসরি বলতে পারি এটার ভ্যালুটা কত, 1 বাই ওয়াই বলতে পারি। আচ্ছা, বাট আপনি যদি এখানে এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করেন, তখন কি আসবে এটা দেখেন তো। সিমিলারলি একই বিষয়, যদি এখানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, তাহলে আমরা লিখতাম ডেল বি ডিভাইডেড বাই ডেল ওয়াই সমান এখানে হচ্ছে ডেল বাই ডেল ওয়াই ইন্টু এক্স ওয়াই। সো এখানে এক্সটাকে আমরা তাহলে সহজ চিন্তা করবো, এক্সটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি আছে বলেন তো, 1 বাই ওয়াই আছে, তাই না? আচ্ছা, এই 1 বাই ওয়াইটাকে এটাকে কি লেখা যায় বলেন তো? এটাকে আপনি চাইলে লিখতে পারতেছেন ওয়াই ইনভার্স 1, কারণ উপরে তুললে তো ওয়াই ইনভার্স 1ই হবে। এখন আমরা যে সূত্রটা জানি যে ওয়াই ইনভার্স 1 এর যে সূত্রটা, সেটা সূত্র দিয়ে এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন তো সূত্র অনুযায়ী কি হয়, -1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার -1 দ্যাট মিনস এখানে আসবে কত, -x ওয়াই ইনভার্স স্কয়ার। সো এটাকে লেখা যাচ্ছে -x বাই এটাকে নিচে লিখলে ওয়াই স্কয়ার। তাহলে দেখতে পাচ্ছেন আপনি এখানে আমরা যদি b কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যেটাকে আমরা by লিখতে পারি, সো তার ভ্যালু কিন্তু এটা আসবে। তাহলে একটা জিনিস কিন্তু এখানে বুঝলেন আপনারা, যে y এর সাপেক্ষে যদি আমি এটাকে অন্তরীকরণ করি, তাহলে আমার আনসারটা এটা আসে। আর এটা সরাসরি আপনাদের বইয়ের মধ্যে সূত্র আকারে লেখা আছে, 4টা সূত্র দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও একটু দেখে নিতে পারেন। সো একটু দেখেন আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, বা কোনো ধরনের ঝামেলা আছে কিনা, থাকলে অবশ্যই আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলুন এখন আমরা সরাসরি আমাদের সুপার সাজেশন সমাধান পর্বে চলে যাই। আমাদের এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন পরীক্ষা আসে, সেই সকল প্রশ্নগুলো আমরা এখন সমাধান করি। প্রথমত সাইডটা দেখেন এই জায়গার মধ্যে, সেটা হচ্ছে ইউ সমান আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে e টু দি পাওয়ার এক্স। এখানে কি বলছে, ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার। মানে আমাকে এখানে সহজ ভাষায় আমি এটা চাইলে চাইতে পারতো, অথবা এখানে আমাকে লিখে দিতে পারতো যে ইউ এক্স এক্স, মানে ইউটাকে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ আমাকে করতে হবে, আর কিছু না। সো আমি যদি এখন অন্তরীকরণ করি, প্রথমত আমাদের যেহেতু ইউ দেওয়া আছে, তাহলে ইউ সমান হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স। আমি যদি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অর্থাৎ ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স, তাহলে এখানে লিখবো ডেল বাই ডেল এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স কে যদি অন্তরীকরণ করি, তাহলে আমরা সরাসরি জানি এখান থেকে আমাদের আসে হচ্ছে, এখান থেকে আমাদের সরাসরি আসে হচ্ছে, এটা সামনে চলে আসবে a ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটা আমরা সূত্রই জানি সকলেই, তাই না? আচ্ছা, তো এখন দেখেন এটা আমরা সরাসরি সূত্রের সাথে জানি, তাহলে এটা হচ্ছে কার ভ্যালু স্যার বলেন তো? একবার অন্তরীকরণ করলে, এক্স এর সাপেক্ষে যদি আমি একবার অন্তরীকরণ করি, তাহলে কিন্তু আমি আনসার পাচ্ছি এটা। এখন এটাকে আবার আবার অন্তরীকরণ করতে হবে, এটাকে আপনি চাইলে এখানে লিখতে পারতেন ইউ এক্স। এখন আবার যখন অন্তরীকরণ করবো এটাকে, তখন আমার আবার এইভাবে লিখতে হবে ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার সমান হচ্ছে ডেল অফ ডেল এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। সো এখন আমরা যদি আবার দেখেন, এটা তো হচ্ছে আমাদের সহগটাকে সামনে নিয়ে আসলাম আমরা। এখন এই যে ই টু দি পাওয়ার এ এক্স যেটা আছে, এটাকে যদি আমি আবার অন্তরীকরণ করি, তাহলে আরেকটাই কিন্তু আমাদের সামনে চলে আসবে, সুতরাং আসবে এখানে ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখেন তো দুইটায় যদি গুণ করি, তাহলে অবশ্যই স্কয়ার হবে ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটাই হচ্ছে আপনার এই প্রশ্নের আনসার।
এটি হচ্ছে আপনার এই প্রশ্নের আনসার। আশা করি সকলে আমরা বুঝতে পারছি। ওকে, এখন চলেন আমরা দ্বিতীয় প্রশ্নটা একটু দেখি। আমাকে এখানে বলা হয়েছে যে ইউ সমান হচ্ছে, আমাকে এখানে বলা হয়েছে যে ইউ সমান হচ্ছে লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে বলছে ডেল ইউ বাই ডেল ওয়াই এটার মান কত? আমাকে কি দেওয়া আছে স্যার বলেন তো? যে ইউ সমান দেওয়া আছে লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করবো স্যার? আংশিক অন্তরীকরণ অবশ্যই এক্স এর ওয়াই এর সাপেক্ষে। তাহলে এখানে সিমিলারলি একই বিষয় লিখেন যে ডেল বাই ডেল ওয়াই ইন্টু লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু দেখেন এই জায়গায়, একটু দেখেন, সেটা হচ্ছে আমরা প্রথমত এইটুককে এক্স চিন্তা করবো, এই টোটালটাকে লগের সাথে যা আছে। আমরা জানি লগে অন্তরীকরণ করলে 1/x আসে, সো আমরা এখানে লিখতেছি 1/x। তাহলে এক্সটা তো এখানে লেখা ছিল, আমি যদি এটাকে এক্স চিন্তা করছি তার মানে এইটাই আমি এখানে লিখবো। আমি এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আপনি যাকে আবার এক্স চিন্তা করছেন তার অন্তরীকরণ এখানে করে দিতে হবে, যেহেতু আপনি এটাকে এক্স ধরছেন সেজন্য এটা আবার অন্তরীকরণ করতে হবে। তো এখন দেখেন 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যখন আপনি ওয়াই এর সাপেক্ষে এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করবেন, ওয়াই এর সাপেক্ষে এক্সটা টোটালি কনস্ট্যান্ট, টোটালি কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে কত হবে স্যার? এক্স স্কোয়ার অন্তরীকরণ হবে 0, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার অন্তরীকরণ করলে হয় কত? 2y। সো এখানে হিসাব যদি করেন আপনি তাহলে কি আসবে? 2y ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটি আনসার আপনার এই প্রশ্নটার। আমি ভেঙে ভেঙে করছি বিদায় বড় হয়েছে, আপনারা চাইলে এটাকে 3 লাইনে শেষ করতে পারতেন, কোনো সমস্যা নেই। আশা করি এটা আপনারা পারবেন। এখন তার পরবর্তী প্রশ্ন, যেহেতু ছোট প্রশ্ন এগুলা সেজন্য আমি খুব সহজে করে দিচ্ছি আপনাকে। এই দেখেন তারপরে কি লেখা আছে, এটা সমান, তাহলে এটা বের করা। আচ্ছা ওকে, আমাদের এটা রাখা দেওয়া আছে। এখন দেখেন আমরা এই পাশে চাইলে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমি যদি এটাকে এক্স এর সাপেক্ষে বলছে, কিন্তু দেখেন যে ইউ কে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু ডেল স্কোয়ার দেওয়া আছে তার মানে দুইবার করতে হবে। সেজন্য আমরা প্রথমবার যদি করি তাহলে লিখবো ডেল ইউ বাই ডেল এক্স। সো দেখেন এখানে এক্স কেও করতে হবে, সো এক্স স্কোয়ার বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল এক্স ইন্টু 2xy প্লাস ডেল বাই ডেল এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। সো এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে হয় 2x, এটা আমরা সকলেই জানি। এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার কে যদি অন্তরীকরণ করেন কত আসবে? 2x আসবে, এটা আপনারা অন্তরীকরণের মধ্যে অলরেডি জানেন। তারপরে এখানে দেখেন এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ হচ্ছে শুধু 1, সো তার আগে সহগ আছে 2y, আর এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ যেহেতু 1 হয়, সেখানে 1 যদি আপনি গুণ করেন কিছু হবে না, সেজন্য আমরা 1টা লিখলাম না, এটা আপনারা বুঝে নেন। হ্যাঁ, আর যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট আর এটার অন্তরীকরণ 0, জাস্ট এটাই মাথায় রেখে। অন্য চলক থাকলে তার অন্তরীকরণ 0 হয়ে যাবে। সো আপনি এখানে কত পাচ্ছেন বলেন তো? 2x প্লাস 2y। এটা হচ্ছে কার ভ্যালু? এই যে প্রথমবার অন্তরীকরণ করার ফলে এটা ভ্যালু পাইছি। এখন আবার কিন্তু করতে হবে যেহেতু স্কোয়ার আছে। সো এখন আমরা আবার অন্তরীকরণ করি। তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে 2x প্লাস সো দেখেন এখানে x এর সাপেক্ষে 2x কে অন্তরীকরণ করলে শুধু 2 আসবে, আর x এর সাপেক্ষে 2y কে অন্তরীকরণ করলে 0 আসবে। কেন 0? কারণ 2টা হচ্ছে আমাদের এই যে y টা যেহেতু কনস্ট্যান্ট সেজন্য এখানে দুইটাই কনস্ট্যান্ট, সেজন্য আসলে তার অন্তরীকরণের মানটা 0 আসছে। সো এটি হচ্ছে আপনার আনসার। আশা করি পারার কথা। তারপরে দেখেন দুইটাই সিমিলার প্রশ্ন, দুইটাই কিন্তু সিমিলার। আগেরটা বলছিল ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার, মানে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে বলা হয়েছিল। বার দেখেন এটা কি বলছে স্যার? ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি যেহেতু এটা করে দিয়েছি, আপনারা এটা করে ফেলবেন, ওয়াই এর সাপেক্ষে করে ফেলবেন, একই আনসার আসবে, 2 আনসার আসবে। ওকে, আচ্ছা এটাও সেম অবশ্য। এই প্রশ্নটা একটু দেখেন, এই যে আমাদের কি দেওয়া আছে এখানে, ইউ সমান হচ্ছে tan ইনভার্স
এক্স বাই ওয়াই হলে আমাকে এটা বের করতে বলছে। আচ্ছা এটা দেখেন, এটা আপনাদের বোঝাইতে উচিত। আমাদের দেওয়া ছিল ইউ সমান সমান tan ইনভার্স এক্স বাই যদি ওয়াই হলে এটাই তো বলছে প্রশ্ন, তাই না? তো দেখেন আপনারা, এটাই কিন্তু বলা হয়েছে প্রশ্ন। হ্যাঁ অবশ্যই ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। প্রথম কথা, আমরা এটাকে অন্তরীকরণ করি ওয়াই এর সাপেক্ষে। তাহলে আমরা এখানে লিখবো ডেল ইউ বাই ডেল ওয়াই সমান সমান ডেল বাই ডেল ওয়াই ইন্টু tan ইনভার্স এক্স বাই ওয়াই। আচ্ছা আমরা প্রথমত যেহেতু ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তার মানে আমি ধরে নিব যে এটুকু হচ্ছে আমাদের ওয়াই। তাহলে tan ইনভার্স ওয়াই, এটা সূত্রটা কত? এটা সূত্রটা হচ্ছে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বা আপনি এটাকে যদি এক্স চিন্তা করতেন তাহলে কিন্তু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আমরা যে সূত্রটা জানি সেই সূত্র অনুযায়ী এটা লিখে দিলেন। স্কোয়ার যেহেতু হতো সেজন্য একসাথে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। ওকে, তারপর আপনি আবার কার সাপেক্ষে কাকে ওয়াই চিন্তা করছেন? এইটাকে। এখানে লসাগু করলে হবে অবশ্যই ওয়াই স্কোয়ারটা লসাগু, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু, সো এখানে একটা সহগ সামনে নিয়ে আসলেন, এখানে কি থাকে? ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু 1 বাই ওয়াই। 1 বাই ওয়াই কে আপনি যদি অন্তরীকরণ করেন কি আসবে একটু বলেন তো? আচ্ছা এটাকে যদি আমরা এখানে ভাগ আছে গুণ আকারে লিখলে ওয়াই স্কোয়ারটা উপরে যাবে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা নিচে থাকবে। বুঝছেন তো আশা করি? এটা ভাগ চিহ্ন গুণ আকারে লিখলে নিচেটা উপরে যায়, উপরটা নিচে আসে, এটা আমরা জানি সবাই জানি। তারপরে এক্স ইন্টু 1 বাই ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে আপনার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার। আপনি সূত্র অ্যাপ্লাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি সূত্র অ্যাপ্লাই করে একটু দেখেন, দেখেন কি আসে। আমি একটু আগে দেখাই দিয়েছিলাম আপনাদেরকে। সেইখানে যে একটু হিসাব করা যায় আমাদের, তাহলে এখানে আসে হচ্ছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাই না? এই যে ওয়াই স্কোয়ারটা চাই, এটা কেটে দেন আপনি। সো আপনাদের আলটিমেটলি এরকম থাকে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই হচ্ছে আনসার। ওকে, এটা যারা বোঝেন না তাদের জন্য আবার বলতেছি, সেটা হচ্ছে 1 বাই ওয়াই। সো 1 বাই ওয়াইটাকে লেখা যায় ওয়াই ইনভার্স। তাহলে যেহেতু ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি আমরা, তাহলে কি লেখা যায় এখানে বলেন তো? সূত্র অনুযায়ী, আমরা যে সূত্রটা জানি সেই সূত্র অনুযায়ী মাইনাস ওয়ানটা প্রথমে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। সো মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইনভার্স স্কোয়ার হয়ে যাবে। তারপরে এই ওয়াই ইনভার্সকে কি লেখা যায়? 1 বাই ওয়াই স্কোয়ার। এই যে এইভাবে মূলত আমরা এটা লিখছি। আশা করি বোঝার কথা। আচ্ছা আশা করি সবাই এটা এইটুকু আপনাদের ক্লিয়ার। এখন যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে দেখেন কি বলছে যে ওয়াই সমান একটা দেওয়া আছে, তবে প্রমাণ করতে বলছে যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে 0। তাহলে প্রথমত আপনাকে এটা বের করতে হবে এবং তারপরে এটা দুটো যোগ করে দিবেন, দেখবেন শূন্য চলে আসছে। সেটা কিভাবে আসে আমরা একটু দেখি। যদি প্রথমত এটাকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, কারণ এখানে দুইটাই আমাকে বের করতে হবে, যেহেতু ডেল এক্স এর কথা বলছে আবার ডেল ওয়াই এর কথা বলছে, কারণ আপনি প্রথমত এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেন। অর্থাৎ এখানে দেখেন দাগ কিন্তু এটাও লেখা থাকতে পারে, অথবা এখানে লেখা থাকতে পারে ইউ এক্স প্লাস ইউ ওয়াই সমান সমান 0, এটাও লেখা থাকতে পারে। একই কথা, একই মিনিং। আপনি প্রথমত ইউ এক্স বের করেন, তাহলে আমরা লিখতেছি ইউ এক্স সমান হচ্ছে, আচ্ছা আগে এখানে একটু চেঞ্জ করতে হবে আমাদের লক। এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা লেখা যায়। তারপর আমরা জানি এই স্কোয়ারটাকে, এখানে যে স্কোয়ারটা দেওয়া আছে এটাকে চাইলে কোথায় লেখা যায় স্যার? সামনে নিয়ে আসা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 log x মাইনাস ওয়াই। এটা হচ্ছে আমাদের ইউ। এখন আমি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ইউ এক্স বের করব, অথবা এইটা এবং ওয়াই এর সাপেক্ষে করে আমরা ওইটা বের করব, ইউ ওয়াই যেটা আছে। সো আমরা এখানে এক্স এর সাপেক্ষে করি, তাহলে ইউ এক্স সমান হচ্ছে
সো 2টাকে সামনে আর log x, এটাকে আপনি x চিন্তা করেন এইটুকুকে, তাহলে log x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, মানে 1/x - y, যাকে x ধরছিলাম। সো এটাকে যদি আমরা x ধরছি, তার মানে এটা আবার আমাদেরকে অন্তরীকরণ করে দিতে হবে। সো এখানে হবে আমাদের x - y। ওকে, সো এখানে হিসাব করলে কি থাকে আমাদের 2/x - y ইন্টু, যদি এখানে x এর সাপেক্ষে x অন্তরীকরণ করলে হবে কত স্যার? 1। দেখেন x এর সাপেক্ষে x অন্তরীকরণ করলেন তাহলে অবশ্যই আসবে হচ্ছে 1, আর x এর সাপেক্ষে এই যে পরে যে y টা আছে এটাকে অন্তরীকরণ করলে 0 আসবে। কেন? y টা আমার হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তার মানে বলা যায় এখানে আমাদের আসছে হচ্ছে 2/x - y। এটা কার ভ্যালু বলেন তো? ux, এটার ভ্যালু আমরা পেয়ে গেছি অলরেডি, এই যেটা। এখন আমাদের কি বের করতে হবে আবার? এই যে uy বের করতে হবে। তাহলে বের করি। uy বলেন অথবা এটাই বলেন, আপনি একই কথা। হ্যাঁ, তো এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করেন, অন্তরটা করে ফেলেন, 2টা সামনে চলে আসবে, আর এটাকে y চিন্তা করলে 1/y সূত্র, দ্যাট মিন্স হচ্ছে 1/x - y। তারপর আপনি যাকে চলক চিন্তা করছিলেন সেটা আবার লিখতে হবে। সো আমরা লিখব ডেল বাই ডেল y ইনটু x - y। হিসাব করলে 2/x - y ইনটু y এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হচ্ছে 0, মাইনাস y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ হচ্ছে 1। সেখানে আপনার আলটিমেটলি চলে আসে -2/x - y। তাহলে এটা কার ভ্যালু? uy এর ভ্যালু। এখন আপনি দেখেন একই সাথে uy এবং হচ্ছে ux দুটাই পেয়ে গেছেন। যেহেতু দুটো পেয়ে গেছেন, এখন যোগ করে দেন জাস্ট। আপনি এটাকে বলেন যে এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। 1 2 যোগ করি, তাহলে দেখেন আমরা যদি 1 2 যোগ করি কি আসে, এই কথাটা লিখেন এই জায়গায়। 1 + 2 হতে পাই ux প্লাস uy সমান হচ্ছে 2/x - y। তো এখানে দেখেন প্লাস -2/x - y। আচ্ছা, এখন আপনি যদি এই জায়গায় লসাগু করে ফেলেন অথবা সরাসরি এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, আমি একসাথে দিয়ে দিতে পারি। এই প্লাসে মাইনাসে সরাসরি কিন্তু এখানে মাইনাসটা হয়ে যাবে, তাহলে একসাথে যদি লিখে দেন তাহলে এরকম হয়ে যায়। তারপর আপনি যদি লসাগু করেন বা যাই কিছু করেন, এটা প্লাসের এটা মাইনাসের কেটে দেন, সমান সমান 0। সেইটাই তো আমাকে দেখাইতে বলছি, তাই না? এটাই হচ্ছে কি স্যার আমাদের প্রুফ। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা তার পরবর্তী প্রশ্নে যাই। এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। তো আমাদের ডাকটা আগে কি বলছে সেটা আমরা একটু লিখে নেই। আমাদের ডাকটা এরকম দেওয়া ছিল যে ইউ ইউ সমান হচ্ছে x² y প্লাস y² z প্লাস z² x হলে দেখাও যে ux প্লাস uy প্লাস uz সমান হচ্ছে x প্লাস y প্লাস z হোল স্কয়ার। এটা কিন্তু প্রুফ করতে বলছি। তো প্রথমত আমরা ux বের করব, তারপরে uy, তারপরে হচ্ছে uz। ওকে, এখানে যা দেওয়া ছিল তাই লিখেন। u সমান দেওয়া ছিল x² y প্লাস y² z প্লাস z² x। যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ux সমান হচ্ছে আমাদের ux সমান হবে আগে লিখে নেই তারপর লিখে, আপনারা চাইলে এক লাইনে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যারা বুঝেন তারা অবশ্যই এক লাইনে আপনারা এটা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। x এর সাপেক্ষে x² কে অন্তরীকরণ করলে হয় 2x, তার সাথে কে আছে y, লিখে দিলাম y। এখানে কি কোনো x আছে স্যার? না, তাহলে পুরোটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের অন্তরীকরণ 0। ওকে, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হচ্ছে 1,
সাথে কি আছে জেড স্কয়ার, লিখে দিলাম জেড স্কয়ার। তো আলটিমেটলি এখানে কি হচ্ছে আমাদের 2xy প্লাস জেড স্কয়ার। এটা ধরুন আপনি 1 নং সমীকরণ। এখন আবার কি বের করবো আমরা, ইউ ওয়াই বের করব। তাহলে আবার লিখি, এটা ইউ সমান আমাদের ছিল এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই স্কয়ার জেড প্লাস জেড স্কয়ার এক্স। ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে দেখেন একসাথে লিখতেছি। ওয়াই এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে 1, সাথে কি আছে এক্স স্কয়ার আছে, লিখে দিলাম। ওয়াই এর সাপেক্ষে আমরা কিন্তু এখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এই ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কয়ার অন্তরীকরণ কত 2y, সাথে কি আছে জেড আছে, লিখলাম জেড। আর এখানে কি কোনো ওয়াই আছে স্যার, না, তাহলে এটা কনস্ট্যান্ট, সো এটার অন্তরীকরণ 0। এখানে কি আসে এক্স স্কয়ার প্লাস 2yz, সেটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। পরবর্তীতে আবার ইউ সমান যেটা আছে এটা লিখেন এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই স্কয়ার জেড প্লাস জেড স্কয়ার এক্স। এটা আপনি জেড এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করেন তাহলে দেখেন আমরা একসাথে লিখতেছি। প্রথমে কিন্তু কোনো জেড নাই, নাই মানে কনস্ট্যান্ট, সো এই কনস্ট্যান্টের অন্তরীকরণ হবে কত 0। জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ হচ্ছে 1 আর সাথে ছিল ওয়াই স্কয়ার, লিখলাম ওয়াই স্কয়ার। জেড এর সাপেক্ষে জেড স্কয়ার অন্তরীকরণ হচ্ছে 2z আর সাথে আছে x, সেখানে কি থাকে ওয়াই স্কয়ার প্লাস 2zx। এখন এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। 1 2 3 তিনটা আপনি যোগ করে দেন, 1 2 3 তিনটা আপনি যোগ করে দেন, হ্যাঁ, তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন। এখন লিখেন যে 1 প্লাস 2 প্লাস 3 হতে পাই, কি পাচ্ছি দেখেন, যোগ করি তাহলে ইউ এক্স প্লাস ইউআই প্লাস ইউজেড সমান হচ্ছে 1 নম্বর সমীকরণটা কি ছিল স্যার, এই যে এটা দেখেন 2xy প্লাস জেড স্কয়ার। 2 নম্বরটা কি ছিল x স্কয়ার প্লাস yz, x স্কয়ার প্লাস 2yz। 3 নম্বরটা y স্কয়ার প্লাস 2zx। একটু সাজাই লিখেন, সূত্র পড়ে যাবে, একটু সাজাই যদি লিখি এক্স স্কয়ারটা আগে লিখলাম, তারপরে ওয়াই স্কয়ার, তারপরে জেড স্কয়ার, তারপর হচ্ছে 2xy 2yz প্লাস 2zx। এখন দেখেন এটা সূত্র পড়ে গেছে। সূত্রটা কি বলেন তো, আমরা সকলে জানি, শিখে আসছি সেটা x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার। সো এটি কিন্তু আমাকে দেখাইতে বলছি, ঠিক আছে। সো এটি কিন্তু আমাকে কি বলছে স্যার, দেখাইতে। সো এটি হচ্ছে আমাদের কি বলেন তো শর্ট এই অঙ্ক। আশা করি সবাই পাবেন। আচ্ছা, এখানে 2টা প্রশ্ন আছে। 2টা প্রশ্নের মধ্যে আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বারটা এটা সলভ করে দিচ্ছি, আপনারা দয়া করে এই প্রথমটা করে ফেলবেন। 2টা প্রশ্ন একদম সেম, কোনো পার্থক্য নেই। জাস্ট এখানে সাইন লেখা ছিল, জাস্ট এখানে কি লেখা আছে স্যার, কজ লেখা আছে, বাকি সকল কিছুই কিন্তু আপনাদের সেম, মানে একই। সো আমি 2 নম্বরটা করে দিচ্ছি, আপনারা এখান থেকে 1 নম্বরটা করে নেবেন, এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছিল এরকম আমাদের যে ইউ সমান সমান সাইন ইনভার্স এক্স ওয়াই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স হলে দেখাও যে এক্স x into del u by del x plus y into del u by del y সমান 0, এই যেটা আমাকে প্রুফ করতে হচ্ছে। সো দেখেন আমরা প্রশ্নটা কিভাবে সলভ করি। এখানে আপনাদের বইয়ের মধ্যে সরাসরি এখানে সূত্র অ্যাপ্লাই করে দেয়, আমি কোনো সূত্র অ্যাপ্লাই করব না, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। প্রথমত আমরা এখানে দেখেন, এখানে যেহেতু 2টা বিষয় আছে সেজন্য আমরা প্রথমত এটা বের করব, তারপর আবার এটা বের করব।
মানে এখানে প্রথমত x এর সাপেক্ষে u কে অন্তরীকরণ করতে হবে, আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ এখানে করতে হবে। সো সমাধান যা দেওয়া ছিল u সমান সমান sin ইনভার্স x বাই y প্লাস tan ইনভার্স y বাই x। আচ্ছা, প্রথমত আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, এখানেও একই কথা, ডেল বাই ডেল এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস ডেল ডেল অফ এক্স টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, সাইন ইনভার্সকে যে সূত্রটা আছে সাইন ইনভার্সের 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে হচ্ছে আমার এই যেটা, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, যেহেতু স্কোয়ার ছিল দুইটাকে স্কোয়ার করলে তো এটাই আসবে। তারপর এটা যেহেতু আমাদের প্রকৃতপক্ষে এক্স না, সেই জন্য আবার এটা অন্তরীকরণ আমাকে করে দিতে হবে, প্লাস দেখেন tan ইনভার্সের সূত্রটা কি স্যার বলেন তো, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, যেহেতু এটা প্রকৃতপক্ষে এক্স না, তাহলে এটাকে আমাকে কি করে দিতে হবে, আবার তার অন্তরীকরণটাও করে দিতে হবে। এই জায়গার মধ্যে যদি লসাগু করা যায়, লসাগু করলে অবশ্যই হবে ওয়াই স্কোয়ার, আর উপরে হবে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1, তাহলে এখানে থাকে 1 বাই ওয়াই। একসাথে লিখে দিলাম, প্রথমে 1 বাই ওয়াইটাকে বাইরে নিয়ে আসলেন, তারপর এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 1, 1 গুণ করলে তো সেটাই হবে, সেই জন্য আর লিখলাম না। তারপরে নিচে যদি লসাগু করা যায়, এক্স স্কোয়ার হবে লসাগু, সেখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এই যে দেখেন এটাকে আমি সরাসরি লিখে দিচ্ছি, সরাসরি লিখে দিলাম। আপনারা সকলে জানেন যে এক্স এর সাপেক্ষে ওয়াই বাই এক্স, যদি নিচে এক্স থাকে তাহলে সেটাকে অন্তরীকরণ করলে আমরা জানি যে 1 বাই এক্স কে প্রথমত ওয়াইটাকে আপনি সামনে নিয়ে আসলেন, তারপরে এখানে থাকবে 1 বাই এক্স, 1 বাই এক্স অন্তরীকরণ করলে কিন্তু এটা আসে, এটা আপনাদের বইয়ে সরাসরি সূত্র আকারে দেওয়া আছে, দয়া করে সেটা একটু দেখে নিন, তাহলে আশা করি ভুল হবে না। সো এখানে ইউএক্স ও লেখা যায়, আমি ইউএক্স লিখতেছি না। আচ্ছা, এখানে দেখেন রুট ওভারটা এটার মধ্যেও আছে, তাই না? দেখেন এখানে রুট ওভার কিন্তু এটার মধ্যেও আছে, আবার নিচেরটার মধ্যে আছে, নিচে যে ওয়াই স্কোয়ার আছে, তো রুট ওভার আর স্কোয়ারে কেটে গেলে ওয়াইটা রুট ওভার মুক্ত হয়ে যাবে, আর এখানে কি আছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, যদি গুণ করে দেন তাহলে ওয়াই এখানে গুণ আকারে চলে আসলো, আর এই যে প্লাস মাইনাসে মাইনাস, যদি ও বাক চিহ্নকে গুণ আকারে লিখেন তাহলে এক্স স্কোয়ারটা উপরে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা নিচে চলে আসবে, আর ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার। সো এটা তো ক্যান্সেল নাকি, এখানে ওয়াই ক্যান্সেল, সো আলটিমেটলি থাকতেছে আপনার এরকম 1 বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকতেছে। আচ্ছা, এখন একটু চিন্তা করেন, আপনি যে দেখাইতে যে জিনিসটা বলছে সেটার মধ্যে একটু ডাকের মধ্যে যান, আপনি একটু ডাকের মধ্যে যান, এখানে দেখেন ডেল ইউ বাই ডেল এক্স, এটাকে কি একটা এক্স গুণাকারে আছে না, তার মানে আপনি এটাকে আপনার তো এই ভ্যালুটা বের করতে হবে, সেজন্য আমি এটাকে কি করবো স্যার, এক্স দ্বারা গুণ করে দিব। তাহলে যদি এক্স দ্বারা আপনি গুণ করেন, সব জায়গায় গুণ করতে হবে, এইখানেও এক্স দ্বারা গুণ করতে হবে, এইখানেও এক্স দ্বারা গুণ করতে হবে, এইখানেও এক্স দ্বারা গুণ করতে হবে। তার মানে আপনি দেখেন ডেল ইউ বাই ডেল ইউ এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স, এটার ভ্যালু কিন্তু পেয়ে গেছেন, এটা দেন 1 নং সমীকরণ, এটা দেন আপনি 1 নং সমীকরণ। এখন আমাদের আবার এই ভ্যালুটুকু বের করতে হবে, যে এটার ভ্যালুটুকু বের করতে হবে, চলেন বের করি। আমার দেওয়া ছিল ই সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব ইউ কে, তাহলে আমরা এখানে লিখব ডেল ইউ বাই ডেল ওয়াই, সরাসরি সূত্র লিখে দিচ্ছি,
সূত্রটা হবে sin ইনভার্স এর অন্তরীকরণ হচ্ছে √1/1 মাইনাস x স্কয়ার। x মানে এই যে এইটুকু, বা y বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে প্লাস, সরি, যেহেতু এটা প্রকৃতপক্ষে আমরা যেহেতু y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, প্রকৃতপক্ষে যেহেতু এখানে y না, তাহলে এটাকে আবার এটার অন্তরীকরণ করে দিতে হবে। এটা আমরা লিখব এখানে প্লাস tan ইনভার্স এর অন্তরীকরণ হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, মানে হচ্ছে y স্কয়ার বাই x স্কয়ার। ওকে, তারপরে এখানে যেহেতু এটা y ছিল না আমাদের প্রকৃতপক্ষে, সেজন্য এটার আবার অন্তরীকরণ, সুতরাং ডেল বাই ডেল y ইনটু y বাই x। হিসাব যদি এই জায়গায় করা যায়, লসাগু যদি করি, তাহলে হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার ইনটু y এর সাপেক্ষে x বাই y কে যদি অন্তরীকরণ করা যায়, তাহলে কি হবে, এটা আসবে কিন্তু মাইনাস x বাই y স্কয়ার, এরকম আসবে, তাই না? এটা আমরা সকলে জেনে আসছি, যেহেতু কোনো ওয়াইটা নিচে, প্রথম এক্সটা সামনে নিয়ে আসলাম, তারপরে যে 1/y থাকে, 1/y কে অন্তরীকরণ করলে এখানে আমাদের চলে আসে মাইনাস 1/y স্কয়ার, x বাই y স্কয়ার। আচ্ছা, তারপরে এখানে হিসাব যদি করি আমরা, লসাগু করলে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার, আর এখানে দেখেন কি আসে আমাদের, y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ করলে হবে 1/x। ঠিক আছে? আচ্ছা, যদি হিসাব করেন তাহলে দেখেন এখানে কি আসতেছে আপনার, রুট ওভারটা করে দিলে, রুট ওভার যদি আমরা এখানে করে দিই, তাহলে ওয়াইটা রুট ফ্রি হয়ে যাবে। ওয়াইটা কি হবে স্যার, রুট ফ্রি হয়ে যাবে, অর্থাৎ ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকবে, আর নিচে থাকবে শুধু একটা ওয়াই, আর সামনে যে মাইনাসটা ছিল এটা যদি আমরা এইভাবে লিখি, এটাকে এইভাবে লেখা যায়, উপরে আমরা একই সাথে লিখে দিলাম মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কয়ার। তারপরে হচ্ছে এখানে এটা যদি কেটে দেন, নিচে একটা এক্স থাকে, এটাকে গুণ আকারে লিখে দিলে এক্সটা উপরে চলে যাবে, কারণ আমরা জানি এটাকে ভাগ আকার যেহেতু আছে, গুণ আকারে লিখে দিলেই এক্সটা উপরে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটা নিচে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু কাটাকাটি করেন, তাহলে এখানে কিন্তু আরেকটা ওয়াই আমাদের থাকতেছে। সো আমাদের আলটিমেটলি আমরা পাচ্ছি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর একটা ওয়াই আমাদের এখানে ছিল, প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, এখন আমাদের গুণ করতে হবে স্যার। কি দ্বারা গুণ করতে হবে, আমরা একটু ডাকের মধ্যে যাই, আমরা একটু ডাকের মধ্যে যাচ্ছি। দেখেন ডাকের মধ্যে আমাদের মূলত এরকম ছিল যে সামনে একটা কিন্তু ওয়াই আছে, আপনারা দেখছেন কিনা ডাকের মধ্যে, এই যে একটা সামনে আমাদের ওয়াই আছে, তাহলে এই ফুলটাকে আমাদের কি করতে হবে, ওয়াই দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে ওয়াই দ্বারা গুণ করি, তাহলে এখানে আমাদের ওয়াই দ্বারা গুণ করতে হবে, এই জায়গার মধ্যে ওয়াই দ্বারা গুণ করতে হবে, তাহলে এই ওয়াই আর এই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, তখন এখানে শুধু থাকবে মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন এটাকে দেন আপনি 2 নম্বর সমীকরণ, এটা আপনার 2 নং সমীকরণ, তাহলেই তো হয়ে যায়, তাই না? এটাকে আপনি কয় নং সমীকরণ দেন, 2 নং সমীকরণ দেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। 1 নং আর 2 নং যোগ করে দেন, আপনি আনসারটা পেয়ে যাবেন। তাহলে 1 প্লাস 2 হতে x ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে x রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু দেখেন এই জায়গায় এই যে মাইনাস আর এই প্লাস যদি গুণ করে দেন একসাথে, কি হয়ে যাবে বলেন তো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না? তো প্লাসে মাইনাসে আমি একসাথে মাইনাস লিখে দিলাম, তাহলে তো এখান থেকে মাইনাস চলে গেল। এখন দেখেন একটা প্লাসের একটা মাইনাসের হয়ে গেছে, যেমন এটা প্লাসের এটা মাইনাসের, এটা প্লাসের এটা মাইনাসের, কেটে দিলে আলটিমেটলি কত থাকে, শূন্য। এটাই তো দেখাইতে বলছে, সেটাই হচ্ছে আপনার শর্ট। যদিও অঙ্কটা বড়, তারপর অঙ্কটা আমাদের জন্য অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ, কেননা এটা পরীক্ষায় কিন্তু আসে প্রতিবার।
আশা করি এখন আসলে সেটা আপনারা পারবেন। ওকে, তারপরে এই যে একটা অঙ্ক যে আমাদের এখানে আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু আমাদের বারবারই আসে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে ডাকের মধ্যে একটু খেয়াল করেন, ডাকের মধ্যে কি বলছে, ইউ স্কয়ার এক্স ইউ স্কয়ার ওয়াই ইউ স্কয়ার জেড সমান হচ্ছে কত, 1। খেয়াল করেন ভালো করে। আমরা যদি আমাদের এখানে যা দেওয়া আছে সেটা লিখি, যেহেতু দেখেন এখানে দেওয়া আছে আমাদের ইউ সমান হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে সরি জেড হবে, প্লাস জেড স্কয়ার যদি আমাদের হয়, তাহলে প্রথমে আমরা একটু বর্গ করে ফেলি। কি করে ফেলবো স্যার, বর্গ করে ফেলবো। তাহলে আমরা যদি এখানে কি করি স্যার, বর্গ করে ফেলি, তাহলে আমাদের কি আসে, তাহলে এখানে হবে ইউ স্কয়ার সমান হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি তাহলে কি আসবে স্যার, যদি এখানে আমাকে বলছে যে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে আমাকে, একটু দেখেন এই জায়গায় এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে কত হয় স্যার, এই এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার অন্তরীকরণ করলে আমরা জানি সকলে সেটা 2x আসে। কত আসে স্যার, 2x আসে, তাই না? আমরা সেটা জানি অবশ্যই 2x আসে। আর এইখানে একটু খেয়াল করেন এই জায়গার মধ্যে যে এক্স এর সাপেক্ষে ওয়াই স্কয়ার অন্তরীকরণ 0, এক্স এর সাপেক্ষে জেড স্কয়ার অন্তরীকরণ কত আসে স্যার, 0 আসে। সো আলটিমেটলি আমরা কত পেলাম, এখানে 2x পেলাম। এই পাশে একটু দেখেন, আমরা যেটা জানি যেহেতু ইউ স্কয়ার অন্তরীকরণ করতেছে আমরা এটাকে x চিন্তা করলাম, তাহলে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে কত হয় স্যার, 2x। এখন আলটিমেটলি এটা তো 2x না আমাদের, বলেন 2x কিনা, না, যেহেতু 2x না সেজন্য এটার আবার আমরা অন্তরীকরণ করে দিব, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স। সুতরাং ইউ স্কয়ার কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আলটিমেটলি আমরা এটা পাই। এখন দেখেন স্যার এখানে, স্যার এখানে 2u হবে, সো আমরা এখানে লিখতে পারতেছি যে 2u ইনটু এটার পরিবর্তে কি স্যার আমরা লিখতে পারি না যে ux সরাসরি। এখন দেখেন তো 2 আর 2 ক্যান্সেল করে দেন আপনি, তাহলে ux সমান লেখা যাচ্ছে x বাই ইউ, এটা লেখা যাচ্ছে না আমাদের x বাই ইউ। সো আমরা যদি এখানে একটু স্কয়ার করে দিই উভয় পাশে, তাহলে এখানে একটা স্কয়ার আর এই পাশেও স্কয়ার করে দিলেন, তাহলে হবে ইউ স্কয়ার x সমান হবে x স্কয়ার বাই ইউ স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এই জিনিসটা পাই, তাহলে y এর সাপেক্ষে করলে কি আসবে আমরা দেখি। তাহলে আমরা অনুরূপভাবে এই কথাটা লিখতে পারি না যে অনুরূপভাবে জাস্ট আমরা লিখে দিব, আর কিছু করে দেখানোর দরকার নাই, যদি একভাবে দেখাই দিয়েছি। সুতরাং আমাদের ইউ স্কয়ার ওয়াই সমান আসবে ওয়াই স্কয়ার বাই ইউ স্কয়ার। সিমিলারলি ইউ স্কয়ার জেড সমান আসবে হচ্ছে জেড স্কয়ার বাই ইউ স্কয়ার। তাহলে এই যে দেখেন এইটা এইটা এবং এইটা, এই তিনটা যদি আমরা কি করি স্যার এখন যোগ করি তাহলে আনসারটা পেয়ে যাব। তাহলে এই তিনটা যোগ করেন আপনি, যোগ করলে কি আসে, তাহলে আমাদের এরকম আসে না যে ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার সমান সমান, দেখেন এটার ভ্যালুটা কত, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার প্লাস এটার ভ্যালুটা কত, ওয়াই স্কোয়ার বাই ইউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ইউ স্কোয়ার। লসাগু যদি আমরা করি অবশ্যই লসাগুটা হবে ইউ স্কোয়ার, তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে আমাদের লসাগু। তারপরে দেখেন এটার ভ্যালু কত, দেখেন তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান ইউ স্কোয়ার না, তাহলে এটার পরিবর্তে তো আমি ইউ স্কোয়ার লিখতে পারি, তাহলে ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার কেটে দিলে কত থাকে, 1 থাকে না। তো সুতরাং ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার সমান কত, 1। সো এটা কিন্তু আমাকে দেখাইতে বলছে। এখন এখানে অনেকে একটা বিষয় খেয়াল করেন, একটু দেখেন ইউ এক্স এক্স আর ইউ এক্স স্কোয়ার দুইটা কিন্তু এক বিষয় না, দুইটা কিন্তু সেম না।
তার মিনিং হচ্ছে এটাকে আমরা দুইবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আর এটা হচ্ছে ইউ এক্স এর উপর একটা স্কয়ার দেওয়া, মানে হোল স্কয়ার করা, বর্গ করা। সেই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। তো আশা করি যেহেতু আমাদের এখানে ইউ এক্স স্কয়ার ছিল, তার মানে ইউ এক্স এর উপর বর্গ, ঠিক আছে। সেজন্য আমরা প্রথমত ইউ এক্স এর ভ্যালুটা বের করছিলাম, ইউ এক্স এর ভ্যালুটা ছিল এক্স বাই ইউ, তারপর আমরা এটাকে স্কয়ার করে দিয়েছি, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা পারবেন ইনশাআল্লাহ। দেখেন পরবর্তী সবগুলো ডাকই কিন্তু সিমিলার, বাট একটু পার্থক্য কিন্তু এই জায়গায় আছে আমাদের, একটু পার্থক্য কিন্তু এই জায়গায় আছে। দুইটা প্রশ্ন সেম, কোনো ব্যবধান কিন্তু নাই, খুব বেশি একটা ব্যবধান নাই। দেখেন দুইটা প্রশ্ন প্রায় সেম, এইখানে রুট ওভার করা নাই, বাট এই জায়গায় রুট ওভার করা আছে। দেখেন এখানে কি আছে, এক্স ইন্টু বি এক্স প্লাস ওয়াই ইন্টু বি ওয়াই প্লাস জেড ইন্টু বি জেড সমান হচ্ছে টু বি, আর এটার মধ্যে হচ্ছে কত, একই নিয়মের প্রশ্ন। তো আমি নিচেরটা করে দিচ্ছি, আপনারা প্রথমটা করে নেবেন ইনশাআল্লাহ। দেখেন আমাদের প্রথমত বি সমান কি দেওয়া ছিল, আমাদের বি সমান দেওয়া ছিল এরকম যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, আমরা প্রথমত এটাকে বর্গ যদি করে ফেলি তাহলে হবে বি স্কোয়ার সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন আমরা যদি এটাকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে dx অফ বি স্কোয়ার সমান হচ্ছে ডেল বাই ডেল এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস, বাকিগুলো শূন্য শূন্য আপনি লিখতে পারেন। কেন শূন্য শূন্য লেখা যায়, কারণ হচ্ছে ওয়াইটাও কনস্ট্যান্ট জেডটাও কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে এই দুইটা যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং তাদের অন্তরীকরণ শূন্য। তো আমরা এইখানে দেখেন এটাকে যদি এক্স চিন্তা করি তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ হচ্ছে 2x স্কয়ার, অন্তরীকরণ হবে 2x মানে 2v। তারপর আবার যেহেতু এটা এক্স্যাক্টলি x নয় সেজন্য এটা আবার x এর অন্তরীকরণ করে দিতে হবে। আর এখানে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হচ্ছে 2x, সো এখানে থাকে আপনার 2v ইনটু এর পরিবর্তে লেখা যায় bx সমান হচ্ছে 2x। আগের কনসেপ্টে 2টা ক্যান্সেল করে দেন, এখান থেকে আমরা bx সমান পাচ্ছি হচ্ছে x বাই b, এরকম একটা ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা এটাই থাকুক, হ্যাঁ আমরা এখান থেকে শুরু করব, এটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই জায়গায় b ইন্টু vx সমান হচ্ছে x। এখন আসেন এই জায়গায় পরবর্তীতে আমরা কি করতে পারি একটু দেখেন, যেহেতু আমাদের ডাকের মধ্যে এখানে বলছে দেখেন bxx মানে এটাকে আবার দুইবার অন্তরীকরণ করতে হবে, কয়বার, দুইবার। সো এখানে xx বলছে মানে এটাকে দুইবারই করতে হবে, তাহলে আমাকে যেহেতু bxx এর ভ্যালু বের করতে হবে সেজন্য এটাকে আমরা আবার অন্তরীকরণ করে ফেলবো। তাহলে আমরা যদি আবার অন্তরীকরণ করি, আবার অন্তরীকরণ যদি করেন তাহলে ddx অফ b ইন্টু vx সমান হচ্ছে, ওকে আশা করি বুঝতে পারছেন। ইউ এর একটা ফর্মুলা এখানে পড়ে যাবে, এটা ইউ ধরেন এটা বি ধরেন, তাহলে আমরা যদি একটা সূত্র লিখি ইউ বি, তাহলে ইউ ইউ বলতে হচ্ছে শুধুমাত্র বি, তাহলে বি ডেল ডিএক্স অফ bx প্লাস bx ইন্টু ddx অফ b সমান 1। কেন, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হচ্ছে 1। তাহলে দেখেন আমরা সূত্রটা যদি বলি, এটাকে আমরা ইউ চিন্তা করছি, এটাকে আমরা বি চিন্তা করছি, তাহলে দেখেন ইউ ddx অফ b প্লাস b ddx অফ ইউ। সো এখন দেখেন আপনি চাইলে এই যে দেখেন bx কে আমরা যদি x হিসেবে কন্ট্রোল করতেছি তার মানে এটাকে bxx লেখা যাচ্ছে, ওকে। আচ্ছা প্লাস এখানে কি লেখা যায় bx ইনটু আবার এটাকে আমরা x হিসেবে কন্ট্রোল করতেছি তার মানে এটা হচ্ছে bx সমান হচ্ছে 1, ওকে। আচ্ছা সো দেখেন b ইনটু bxx প্লাস এখানে কি লেখা যাচ্ছে, যেহেতু দুইটা bx গুণাকার আছে সো এটাকে লেখা যায় bx স্কয়ার সমান হচ্ছে 1। এখন আমরা এখান থেকে একটু দেখেন আমরা bx এর কিন্তু এই জায়গা থেকে একটা ভ্যালুটা বের করতে পারি, bx এর ভ্যালুটা হচ্ছে আমাদের x বাই b, এটা কিন্তু bx এর একটা ভ্যালু, ওকে। সো এখানে লেখা যাচ্ছে b ইনটু bxx প্লাস এটার ভ্যালুটা হচ্ছে আমাদের x বাই b হোল স্কয়ার সমান হচ্ছে 1। তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে কি আসবে b ইনটু bxx প্লাস x স্কয়ার বাই y স্কয়ার সমান হচ্ছে 1। এটাকে আপনি 1 নং সমীকরণ দেন, তাহলে আমরা যদি এটাকে x এর সাপেক্ষে এরকম দুইবার অন্তরীকরণ করে ওই ইকুয়েশনটা থেকে এই ভ্যালুটা পেতে পারি
তাহলে অনুরূপভাবে সরি এখানে x বাই ওয়াই স্কয়ার হবে না, অবশ্যই এখানে হবে কিন্তু বি স্কয়ার। হ্যাঁ, এখানে অবশ্যই কি হবে স্যার, বি স্কয়ার। তাহলে দেখেন অনুরূপভাবে আর কি কি পাওয়া যায়। এখন আমরা যদি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতাম, আপনারা করে দেখতে পারেন। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি আমরা করতাম, এখানে এরকম হইতো বি ইন্টু বি ওয়াই ওয়াই প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান 1। এটা দেন 2 নং। এবং আবার যদি আপনি জেড এর সাপেক্ষে করতেন, তাহলে হয়তো বি ইন্টু বি জেড জেড প্লাস জেড স্কয়ার বাই বি স্কয়ার সমান হচ্ছে 1। এখন হিসাব করাই যায়। তিনটা আমি যোগ করে দিলাম, 1 2 3, তিনটা যোগ করে দেন। তিনটা যদি আমি যোগ করি তাহলে কি আসে আমাদের এখানে, আমাদের এখানে এরকম আসে না স্যার, যে বি ইন্টু বি এক্স এক্স প্লাস বি ইন্টু বি ওয়াই ওয়াই প্লাস বি ইন্টু বি জেড জেড। আমি একটু সাজিয়ে লিখতেছি, হ্যাঁ, আপনারা চাইলে সাজায় নাও লিখতে পারেন, পরবর্তীতে একটা লাইন বাড়বে হয়তো বা, বাট একই বিষয় আসবে। 1 প্লাস 1 প্লাস 1 মানে তিনটা এক যোগ করলে কত হবে, 3। এই তিনটা থেকে দেখেন সবার সামনে কিন্তু বি আছে, তার মানে বিটা কমন নিলে এখানে থাকতেছে আপনার বি এক্স এক্স প্লাস এখানে থাকতেছে বি ওয়াই ওয়াই প্লাস এখানে থাকতেছে বি জেড জেড। আচ্ছা, এই জায়গার মধ্যে লসাগু করেন, এই তিনটার মধ্যে বি স্কয়ারটা লসাগু, তাহলে থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান হচ্ছে 3। এখন আপনারা সকলে জানেন যেহেতু আমাদের বি স্কয়ারের ভ্যালু কিন্তু এই যে এটা, তার মানে এই অংশটার পরিবর্তে কি লেখা যায় স্যার, বি স্কয়ার লেখা যায় না বলেন তো? এটার পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি, বি স্কয়ার, তার নিচেও একটা বি স্কয়ার আছে সমান 3। তাহলে এটা কেটে দিলে এখানে কিন্তু 1 থাকে, কি থাকে স্যার, 1 থাকে। প্লাস 1 সমান হচ্ছে 3। এখন এই 1টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে, তাই না? সো আপনি যদি এখানে বিয়োগ করেন তাহলে কত হবে, 3 থেকে 1 বাদ দেন, থাকবে হচ্ছে 2। তাহলে এখন যে বিটা এখানে আছে এটা ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে না বলেন তো? সো এখানে আমরা লিখতে পারি বি এক্স এক্স প্লাস বি ওয়াই ওয়াই প্লাস বি জেড জেড সমান হচ্ছে 2/b। এই হচ্ছে আপনার আনসার বা শর্ট। অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের অনেক পরীক্ষার মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা, একটু দেখতে পারেন। এই হচ্ছে আমাদের সেই প্রশ্নের আনসার। দেখেন এই জায়গায় বি সমান একটা ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে। হ্যাঁ, বি সমান আমাদের এখানে একটা ভ্যালু দেওয়া আছে, এই যেটা। আমাদের বি সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সরি, এখানে এক্স হবে না, এটা হবে জেড। মূলত এটা কি স্যার, জেড। ওকে, তাহলে এখানে প্রথমত বলছে বি এক্স এক্স মানে এক্স, বিটাকেই দুইবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তার মানে প্রথমবার যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার অন্তরীকরণ হবে 2x, আর এটা যত কনস্ট্যান্ট তার মানে এদের অন্তরীকরণ 0, সরাসরি লিখে দিলাম। সো আমাদের এখানে দেখেন আমরা bx এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 2x। এখন এটাকে আবার যেহেতু আমাকে bx এর কথা বলছে, তাহলে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সুতরাং আমরা এখানে লিখলাম bx, আর x এর সাপেক্ষে 2x কে যদি অন্তরীকরণ করেন তাহলে আসবে 2। এটা আপনারা সকলে জানেন। তাহলে আমরা bx এর ভ্যালু কত পাইলাম, 2 পাইলাম। সিমিলারলি যদি আবার y এর সাপেক্ষে করেন তাহলে হবে by সমান হবে 2y। সেখান থেকে যদি বলেন আবার byy তাহলে সেখান থেকে 2 আসবে, এবং bz এর কথা যদি বলেন তাহলে আসবে 2z। তারপর যদি বলেন bz সেখান থেকে আপনার 2 আসতেছে। এটা 2 নং, এটা 3 নং। এখন আপনি এই তিনটা যোগ করে দেন, 1 2 3, তিনটা যোগ করেন, 1 প্লাস 2 প্লাস 3, তিনটা যোগ করে তাহলে bxx প্লাস byy প্লাস bzz সমান যে যোগ করা যায়, আপনি দেখেন 2 4 6 যোগ করলে এই তো একদম ছোট একটা প্রশ্ন। প্রথমত আপনি কি করবেন, যেহেতু bxx এর কথা বলছে তার মানে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করবেন। তো x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করে আমরা এটা পাইছি। এখন যেভাবে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা পেয়েছি, সিমিলারলি আপনি y এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা পাবেন, z এর সাপেক্ষে অন্তরীকরণ করে আপনি এটা পাবেন। এখানে অনুরূপভাবে লিখে দিলে কোনো সমস্যা নেই। ওকে, তো এই ছিল আমাদের আংশিক অন্তরীকরণ। আশা করি আজকের এই ক্লাস করার মাধ্যমে আপনাদের আংশিক অন্তরীকরণের এই অধ্যায়টা ক্লিয়ার হয়ে গেছে।
এখন এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আশা করি সেটা পারবেন। এবং আজকের এই ক্লাসটা দেখার পরে আপনি অবশ্যই ক্লাসটি দেখবেন এবং পাশাপাশি হচ্ছে হোমওয়ার্কটা করে রাখবেন। যে সকল প্রশ্ন আমি এখানে করে দেই নাই সেই প্রশ্নটা অবশ্যই নিজে একটু সলভ করে নেবেন, তাহলে আপনার অঙ্ক করার যে অ্যাবিলিটি সেটা আরও বেড়ে যাবে। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।